হজরতে আদম শফিউল্লাহ আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের সৃষ্টির রহস্য। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আল্লাহ পাক হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামকে বিভিন্ন দেশের মাটি হইতে সৃষ্টি করেছেন। পবিত্র কাবা শরীফের মাটি হইতে মস্তক, দোহানার মাটি হইতে বক্ষস্থল, ভারতবর্ষের মাটি হইতে উদর ও পিঠ, হস্তোদ্বয় পূর্ব দেশের মাটি হইতে এবং পদোদ্বয় পশ্চিম দেশীয় মাটি হইতে পয়দা করছেন। হজরতে ওয়াহাব ইবনে হাম্বার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা সপ্ত স্তরের মৃত্তিকা হইতে হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের সপ্ত অঙ্গ সৃষ্টি করছেন। যেমন প্রথম স্তরের মাটি হইতে মস্তক, দ্বিতীয় স্তরের মাটি হইতে তাহার ঘাড়, তৃতীয় স্তরের মাটি হইতে তাহার বক্ষস্থল, চতুর্থ স্তরের মাটি হইতে তাহার হস্তোদ্বয়, পঞ্চম স্তরের মাটি হইতে তাহার উদর পিঠ, ষষ্ঠ স্তরের মাটি হইতে তাহার উদর ও নিতম্ব এবং সপ্তম স্তরের মাটি হইতে পদ উদ্বয় সৃষ্টি করছেন। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে আরো বর্ণনা করছেন যে আল্লাহ পাক হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের মাথা বাইতুল মুকাদ্দাসের মাটি হইতে এবং চেহারা মোবারক বেহেশতের মাটি হইতে সৃষ্টি করছেন। আর দন্তরাজি হাউজে কাউসারের মাটি হইতে, ডান হস্ত কাবা শরীফের মাটি হইতে, বাম হস্ত পারস্যের মাটি হইতে, হাড় সমূহ পাহাড়ের মাটি হইতে, লজ্জাস্থান বাবুল দেশের মাটি হইতে, পার্শ্ব দেশ ইরাকের মাটি হইতে, হৃদয় ফেরদৌসের মাটি হইতে, নয়ন যুগল হাউজে কাউসারের মাটি হইতে এবং জিহ্বা তাইফের মাটি হইতে পয়দা করছেন। তাহার মস্তক বাইতুল মুকাদ্দাসের মাটি হইতে সৃষ্টি করা হইছে বলিয়া উহা জ্ঞান বিজ্ঞান, বিদ্যা বুদ্ধি ও আলাপ আলোচনার স্থান হয়েছে। বেহেশতের মাটি হইতে তাহার মুখমণ্ডল তৈয়ারি করা হইছে বলিয়া উহা সুন্দর, মনোহর ও লাবণ্যময় হয়েছে। তাহার দন্তরাজি হাউজে কাউসারের মাটি হইতে সৃষ্টি করা হইছে বলিয়া উহা স্বাদ ও আস্বাদনের স্থান হইছে। তাহার ডান হস্ত কাবা শরীফের মাটি হইতে তৈয়ার করা হইছে বলিয়া উহা সাহায্যের স্থান হইছে। তাহার পিঠ ইরাকের মাটি হইতে তৈয়ার করা হইছে বলিয়া উহা শক্তি ও সামর্থ্যের স্থান হইছে। তাহার লজ্জাস্থান বাবুল দেশের মাটি হইতে তৈয়ারি হইছে বলিয়া উহা কাম স্থান হইছে। তাহার হাড্ডি পাহাড়ের মাটি হইতে সৃষ্টি করা হইছে বলিয়া উহা শক্ত ও সুদূর হইছে। তাহার অন্তর ফেরদাউসের মাটি হইতে সৃষ্টি করা হইছে বলিয়া উহা ঈমান ও বিশ্বাসের স্থান হইছে। আর তাহার জিহ্বা তাইফের মাটি হইতে তৈয়ারি হইছে বলিয়া উহা সাক্ষ্য দানের স্থান হইছে। পরম কৌশলী আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের দেহে সর্বমোট 9টি দরজা রাখছেন। তন্মধ্যে 7টি হলো মস্তকে, যেমন 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকার ছিদ্র এবং মুখ গহ্বর। অবশিষ্ট 2টি কোমরের নিচে বায়নালী ও প্রসাব নালী শরীরের নির্দিষ্ট স্থান বিশিষ্ট হয়েছে। আর আল্লাহ পাক
চক্ষু উদ্দয়কে দর্শন শক্তি, কর্ণ উদ্দয়কে শ্রবণ শক্তি, নাসিকাকে ঘ্রাণ শক্তি, জিহ্বা আস্বাদনের শক্তি, হাত উদ্দয়কে স্পর্শ শক্তি এবং পদ উদ্দয়কে চলনের শক্তি প্রদান করছেন। বর্ণিত আছে যে আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিসসালামকে রূহ দান করিতে ইচ্ছা করলেন, তখন রূহকে আল্লাহ পাক তাহার মুখে বা মস্তকে প্রবেশ করিতে নির্দেশ দিলেন। উহা মস্তকে প্রবেশ করিয়া 200 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিসসালামের মস্তকে বিচরণ করিয়া চক্ষু উদ্দয়ে অবতরণ করে। তখন হযরতে আদম আলাইহিসসালাম স্বীয় দেহ কাঠামের প্রতি নজর করিয়া সমস্ত শরীর অবকলন করলেন। অতঃপর রূহ নাসিকায় প্রবেশ করিয়া হাসির সারিতে পুনরায় মুখ ও কর্ণ উদ্দয়ে প্রবেশ করল। তখন আল্লাহ পাক তাকে আলহামদুলিল্লাহ বলিতে শিখাইলেন। আর হযরতে আদম আলাইহিসসালামের হামদ শ্রবণ করিয়া আল্লাহ পাক তাকে ইয়া আরহামুকাল্লাহ বলিয়া আশীর্বাদ জ্ঞাপন করলেন। তারপর রূহ বক্ষস্থলে প্রবেশ করলে হযরতে আদম আলাইহিসসালাম তাড়াতাড়ি দণ্ডমান হইতে সচেষ্ট হইলেন, কিন্তু কিছুতেই দণ্ডমান হইতে পারলেন না। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ওয়া কানাল ইনসানু আজুলা, অর্থাৎ মানুষ অত্যন্ত চপলমতি ও জলদিবাজ। অতঃপর রূহ যখন তাহার উদরে প্রবেশ করল, তখন হযরতে আদম আলাইহিসসালামের খাদ্য ভক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তারপর রূহ দেহে প্রবেশ করিলে দেহে রক্ত মাংস শিরা উপশিরায় পরিণত হইল। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালামের শরীরকে নখের আবরণের দ্বারা ঢাকিয়া দিলেন। তাই তাহার দেহের ঐশ্বর্য ও লাবণ্য দিন দিন অধিকর বর্ধিত হইতে থাকে। কিন্তু ভুল পথে পদক্ষেপের ফলে আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাহার সেই নখের আবরণকে চামড়ার আবরণে পরিবর্তিত করিয়া দিলেন। আর পূর্ব অবস্থার চিহ্ন স্বরূপ হস্তপদের অঙ্গুলির অগ্রে ভাগে সামান্য একটু নখ রাখিয়া দেন। দয়াময় আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালামের সৃষ্টি সমাপ্ত করিয়া তাকে রূহ দান করলেন এবং তাকে বেহেশতের পোশাকে সুসজ্জিত করলেন। তখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মুখমণ্ডলে ও পেশানিতে পূর্ণিমার উজ্জ্বল চন্দ্রর ন্যায় চমকাইতে থাকে।